স্লো বাট স্টেডি জ্যোতিপ্রিয় কিন্তু এগোচ্ছেন। দীর্ঘদিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে তিনি উপস্থিত। 21শে জুলাই মঞ্চের ধারে কাছে তাকে দেখা যায়নি, থাকতে দেওয়া হয়নি বোধহয়, কিন্তু বলা হয়েছিল কি দল শিয়ালদায় দায়িত্ব দিয়েছিল, গুরুত্বপূর্ণ দায়িত্ব, তার মানে দূরে হলেও ছিলেন, দূরে হলেও রাখা হয়েছিল। এবার কি দূরের থেকে কাছে আসছেন, চেয়ারের কাছাকাছি? প্রশ্ন উঠছে কারণ তিনি নিজেই বলে দিয়েছেন দল যা দায়িত্ব দেবে তিনি সাদরে গ্রহণ করবেন। তার মানে দেওয়া নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর একটা প্রসেস চলছে। এটা কিন্তু একদম রূপক, জানেন তো, প্রতি মুহূর্তে তারা রাজনীতিকরা সব কিছুর ইঙ্গিত আগের থেকে দিয়ে দেন। অনেকটা হার্ট অ্যাটাকের যেরকম আগে ইঙ্গিত পাওয়া যায় বলে ডাক্তাররা, সেরকম রাজনীতিতেও ইঙ্গিত থাকে। দিন কয়েক আগে মাঠে নেমেছিলেন, খেলা হবে, সবাই বললাম না রাজনৈতিক নেতারা বিভিন্ন রকম রূপে বিভিন্ন রকম ভাবে মাঠে নেমে পড়েছেন এবং বিভিন্ন রকম খেলা খেলছেন মাঠে নেমে। তো জ্যোতিপ্রিয় মাঠে নেমেছিলেন, সত্যিকারের খেলার মাঠ। মুশকিল হচ্ছে কি অনভ্যাসে চর্চা হ্রাস। একসময় খেলতেন কিন্তু এখন অন্য খেলা খেলেছেন, যার জন্যে আবার মাঝখানে আনফিট হয়ে পড়েছিলেন, খেলার বাইরে চলে গেছিলেন। তো এবার তারপর ফের মাঠে হুমড়ি খেয়ে পড়েছেন, ফের উঠে দাঁড়িয়েছে। খেলোয়াড়রা এরকমই হয় আসলে, পড়েন কিন্তু উঠে দাঁড়ান। ওই জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে। বিজ্ঞাপনের সেই লাইনটা যদি এখন নতুন করে বিজ্ঞাপন করতে হয় না, শুধু রাজনৈতিক নেতাদের নিয়েই করা উচিত।